জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আপার প্রাইমারি 2025কে লক্ষ্য রেখে সমাজবিজ্ঞানের আজকের ভূগোল পর্ব নাম্বার 2 1 নম্বর ক্লাস তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা ও ভারতীয় সমভূমি। হিমালয় পর্বতমালা বিষয়টা নিয়ে আলোচনা করব। হিমালয় হলো বিশ্বের সবচেয়ে নবীন ও ভঙ্গিল পর্বতমালা। এটি পূর্ব পশ্চিমে সিন্ধু নদ থেকে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত বিস্তৃত। এর দৈর্ঘ্য প্রায় 2400 কিলোমিটার। কাশ্মীর অঞ্চলে হিমালয়ের প্রস্থ প্রায় 500 কিলোমিটার আর অরুণাচল প্রদেশের প্রস্থ প্রায় 200 কিলোমিটার। হিমালয়ের 3টি প্রধান ভাগ রয়েছে, এটা হিমাদ্রি, হিমাচল এবং শিবালিক। দেখো এখানে একটা ফটো তুমি দেখতে পাবে, এটা হিমালয় পর্বতমালা এবং এই হিমালয় পর্বতমালার এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখানে সমভূমি এরকম উল্লেখ করা রয়েছে। দেখো তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হও তাহলে কিন্তু গ্রাফিকের সাহায্যে পড়ানো হবে, অ্যানিমেশনের সাহায্যেও পড়ানো হবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এছাড়া তোমরা যদি চাও তাহলে আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা ইতিহাস ভূগোলের বইগুলো পারচেস করতে পারো। কাল থেকে কিন্তু পারচেসের প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তোমরা কাল থেকে পারচেস করতে পারো। দেখো এবং বিশেষ তথ্য দেখে নাও, কারাকোরাম পর্বতকে বলা হয় ব্ল্যাক বন অফ হাই এশিয়া। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। আমাদের বইগুলো ঠিক এইভাবেই তৈরি করা হয়েছে, তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ সেটাই আমাদের বই থেকেই নেওয়া হয়েছে। বইয়ের কিছু অংশ তুলে নেওয়া হয়েছে, বইয়ের মধ্যে এরকম করে পেয়ে যাবে। উচ্চতা হচ্ছে 8848 মিটার। নেপালি যে নামটা রয়েছে সেটা হচ্ছে সাগরমাতা, মানে হচ্ছে আকাশের দেবী। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমাকে প্রথমে ডেসক্রিপটিভ পড়তে হবে, ডেসক্রিপটিভ না পড়লে হবে না। ডেসক্রিপটিভ পড়ার পরে সেখান থেকে যা যা প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা হবে। WBCS এর বিগত বছরের প্রশ্ন উত্তর কালেক্ট করা আছে। এরপরে দেখো ভারতীয় সমভূমি। ভারতীয় সমভূমির মধ্যে আছে ভাঙ্গর। ভাঙ্গর হলো প্রাচীন পলির দ্বারা গঠিত সমভূমি। এটি প্রধানত কাদা দিয়ে তৈরি হয়। পাঞ্জাবে একে বলা হয় ধায়া। পাঞ্জাবে কী বলা হয়? ধায়া বলা হয়। তারপর দেখো খাদার বা খদার, অনেক জায়গায় খদার দাতে খাদার দাতে ম্যাটার করে না এটা। দেখো হল নবীন পলির দ্বারা তৈরি নতুন সমভূমি। প্রতি বছর বন্যার সময় এখানে নতুন পলি জমা হয়। পাঞ্জাবে একে বলে বেট। তাহলে বেট কাকে বলে? খাদারকে বলে। তারপর হচ্ছে ভাবর। হিমালয়ের পাদদেশে নদী থেকে আসা নুড়ি, পাথর ও বালি জমে যে ঢেউ খেলানো এলাকা তৈরি হয় তাকে ভাবর বলে। এই এলাকা কৃষিকাজের জন্য উপযুক্ত নয়। এবার হচ্ছে তরাই। তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে, তাই না? দেখো ভাবরের ঠিক দক্ষিণে অবস্থিত জলমগ্ন অঞ্চল হলো তরাই। এখানে মাটিতে জল জমে থাকে এবং অনেক গাছপালা জন্মায়। পশ্চিম তরাই অংশ বেশি বৃষ্টিপাত হয়। তরাই মানে কি? স্যাঁতসেঁতে ভূমি। অনেক সময় 4টে অপশন দিয়ে দেবে, সেই 4টে অপশনের মধ্যে তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে যে তরাই মানে কি সেটা দিয়ে দেবে। আর তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হও, ব্যাচে কিন্তু খুব সুন্দরভাবে গ্রাফিক্সের সঙ্গে পড়ানো হবে। বইয়ের মধ্যে তো অত গ্রাফিক্স দেওয়া সম্ভব নয়, তাহলে বইটা অনেক বড় হয়ে যাবে। বইয়ের মধ্যে তোমরা এইভাবে সাজানো গোছানো ইমোজি দিয়ে পেয়ে যাবে। বেশ গুরুত্বপূর্ণ তথ্য দেখো, হিমালয় পৃথিবীর নবীনতম ভঙ্গিল পর্বতমালা। অর্থাৎ এখানে তুমি যেটা পড়লে সেই পড়ার পরে একটু ছোট্ট করে হিন্টস দেওয়া রয়েছে যাতে মনে থাকে তোমার। এর প্রধান 3টি ভাগ রয়েছে, হিমাদ্রি, হিমাচল এবং শিবালিক। মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8848 মিটার। পাঞ্জাবে ভাঙ্গর হচ্ছে ধায়া এবং খাদার হচ্ছে বেট, এটা মনে রাখবে। ভাবর কৃষিকাজের জন্য অনুপযোগী, মানে উপযুক্ত নয়। তরাই কৃষিকাজের জন্য উপযুক্ত, মনে থেকে যাবে সহজে। দেখো তারপরে MCQ দেওয়া রয়েছে। হিমালয় পর্বতমালার প্রস্থ কাশ্মীরে কত কিলোমিটার? 500 কিলোমিটার। কারাকোরাম পর্বতকে কি বলা হয়? ব্ল্যাক বন অফ হাই এশিয়া বলা হয়। তারপরে হচ্ছে তরাই অঞ্চলের বৈশিষ্ট্য কি? তরাই হচ্ছে জলমগ্ন এবং স্যাঁতসেঁতে। এবং অবশ্যই তোমরা একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রামে সমস্ত লিঙ্কগুলো শেয়ার করা হয়। নবীন পলি দ্বারা গঠিত সমভূমিকে কী বলা হয়? সেটাকে বলা হয় খাদার বলা হয়। এছাড়া আমাদের ইতিহাসের ক্লাসও রয়েছে, ইতিহাসের ক্লাসগুলো দেখে নিও, প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে। দোয়াব অঞ্চল। দেখো দোয়াব শব্দের অর্থ হচ্ছে 2টি নদীর মধ্যবর্তী ভূমি। দোয়াব শব্দের অর্থ কি? দোয়াব শব্দের অর্থ হচ্ছে 2টি নদীর মধ্যবর্তী ভূমি। অর্থাৎ এইখানে যে 2টো নদী গিয়েছে তার যে মধ্যবর্তী যে ভূমিটা রয়েছে এটাকে বলা হচ্ছে তোমার দোয়াব। ভারতীয় উপমহাদেশের বহু দোয়াব অঞ্চল রয়েছে যেগুলি কৃষিকাজ ও জনবসতির জন্য গুরুত্বপূর্ণ। তাহলে গুরুত্বপূর্ণ দোয়াব অঞ্চলগুলো জানতে হবে। একটা যে বিস্ত দোয়াব, যেটা বিপাশা এবং সত্যদ্র নদীর মধ্যবর্তী অঞ্চল। কারণ কি বললাম, দোয়াব মানে কি? দোয়াব মানে হচ্ছে 2টি নদীর মধ্যবর্তী ভূমি। তাহলে 2টি নদীর মধ্যবর্তী যদি ভূমি হয় তাহলে দোয়াবগুলো তৈরি হতে গেলে অবশ্যই 2টি নদীর প্রয়োজন রয়েছে। তাহলে বিস্তর দোয়াব তৈরি করতে কি কি কোন 2টি নদীর প্রয়োজন হয়েছে? দেখো বিস্ত, বি এবং দন্তুস্ব, দেখো বিপাশা এবং শতদ্র। তারপর যে বাড়ি, বাড়ি মানে ব মানে বিপাশা, র মানে কি? র মানে হচ্ছে রবি। তাহলে এইভাবে মনে রাখবে। তারপর সিন্ধু সাগর দোয়াব মানে হচ্ছে দিলাম ও সিন্ধু, এই 2টো নদীর মধ্যবর্তী অঞ্চল। তারপর রচনা দোয়াব, এর রবি, দেখো র মানে রবি আর ছ মানে হচ্ছে এখানে চন্দ্রভাগা হবে।
তারপর ছচ দোয়াব, সেটা চন্দ্রভাগা এবং ছিল। তাহলে এই সমস্ত অঞ্চলগুলো কোথায় অবস্থিত? পাঞ্জাব এবং সিন্ধু অববাহিকায়। তারপরে আমরা দেখে নেব পূর্বঘাট পর্বতমালা। দেখো, পূর্বঘাট পর্বতমালা হলো পূর্ব ভারতের একটি বিখ্যাত পর্বতশ্রেণী। এটি বিচ্ছিন্ন ও অনিয়মিতভাবে বিস্তৃত এবং মলেন্দ্রী নামেও পরিচিত। তাহলে পূর্বঘাট পর্বতমালা কী নামে পরিচিত? মলেন্দ্রী। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। দেখো, প্রধান যে শৃঙ্গগুলো রয়েছে এখানে সেগুলো হচ্ছে জিন্দাগড়া, পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। তারপর কি আছে? আমাকোন্ডা। তারপর আছে মহেন্দ্রগিরি। এই পর্বতশ্রেণী কৃষ্ণ, গোদাবরী, মহানদী ও কাবেরীর মতো নদী দ্বারা কাটা হয়েছে। অর্থাৎ কীভাবে তৈরি হয়েছে? কোন নদীগুলো দ্বারা কাটা হয়েছে? কৃষ্ণ, গোদাবরী, মহানদী এবং কাবেরী। খুব ডেপথে যদি প্রশ্ন হয় তাও কিন্তু তুমি পারবে। কেন পারবে? তার কারণ হচ্ছে আমাদের বইটার মধ্যে ডেসক্রিপটিভ দেওয়া রয়েছে। ডেসক্রিপটিভ দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য লেখা রয়েছে। তারপর এই জায়গা থেকে কী কী প্রশ্ন তোমার আসতে পারে সেটাও দেওয়া রয়েছে। বাজারে তুমি কোনো বইয়ের মধ্যে এরকম সাজানো গোছানো পাবে না। কেন পাবে না? সেটাও বলে দিই। কারণ এই বইগুলো তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। আমাদেরকে নিজেদেরকে আগে পড়তে হয়েছে। সত্যি কথা এটাই। আমাদেরকে নিজেদেরকে আগে পড়তে হয়েছে, বুঝতে হয়েছে কোন কোন পরীক্ষায় এসেছে এবং কোন প্রশ্নগুলো বারে বারে পরীক্ষায় এসেছে সেগুলো সমস্ত কিছু আগে যাচাই বাছাই করে তবেই তৈরি করতে হয়েছে। তবেই আমরা বলতে পারছি যে তুমি কমন পাবে। তাছাড়া কিন্তু খুব কঠিন। কারণ একটা বই তৈরি করা যত সহজ, কমন দেওয়া কঠিন রয়েছে। কমনযোগ্য বই যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ইতিহাস, ভূগোলে যে বইগুলো রয়েছে অবশ্যই পারচেস করতে পারো। হার্ড কপির বই পেয়ে যাবে। এখানে তুমি যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এই ফোন নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করো আপার প্রাইমারি সমাজবিজ্ঞান বই বলে, তাহলেই হবে। দেখো, তারপর হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা বা সহ্যাদ্রি ভারতের পশ্চিম উপকূলে বিস্তৃত একটি পর্বতশ্রেণী। প্রধান বৈশিষ্ট্য কি? এটি হিমালয়ের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম পর্বতশ্রেণী। যদি বলে হিমালয়ের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম পর্বতশ্রেণী কোনটি? সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা বা সহ্যাদ্রি। বেশ, আনাইমুদি পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কি? আনাইমুদি। উচ্চতা মনে রাখবে 2695 মিটার। দেখো, একটা জিনিস কি বলো তো, এই ইতিহাস, ভূগোল এগুলো মনে রাখার বিষয়টা বেশি রয়েছে। কিন্তু মনে কখন থাকবে? যখন তুমি বুঝে পড়বে। তাছাড়া কিন্তু হবে না। তুমি যদি শুধুমাত্র প্রশ্ন উত্তর করে যাও, কমন পেলেও সেটা কিন্তু ভালো হবে না। তার কারণ দেখো, প্রশ্ন উত্তর মানে কি? তোমার মধ্যে আর কোনো ডেপথ নেই, নলেজ নেই। তুমি শুধু প্রশ্নের উত্তরই করতে পারবে, ঘুরিয়ে দিলে সেটা আর পারবে না। সেই জন্য বইটাকে এইভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো সমস্যা না হয়। পশ্চিমঘাট পশ্চিম উপকূল বরাবর চলে গেছে এবং জলবায়ু ও বৃষ্টিপাত নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখো, গুরুত্বপূর্ণ তথ্য কী দেওয়া আছে? দোয়াব অঞ্চল দুটি নদীর মাঝে অবস্থিত উর্বর ভূমি। বিস্তো, বাড়ি, রচনা, ঝচ, সিন্ধু সাগর সবই হচ্ছে বিভিন্ন দোয়াব। পূর্বঘাট মানে হচ্ছে মলেন্দ্রী নামে পরিচিত, সমান দেওয়া হয়েছে মানে মলেন্দ্রী। প্রধান শৃঙ্গ জিন্দাগড়া। পশ্চিমঘাট সহ্যাদ্রি নামে পরিচিত, সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। আনাইমুদি হিমালয়ের পর ভারতের সর্বোচ্চ শৃঙ্গগুলির একটি। দেখো, সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই তথ্যগুলো যথেষ্ট। এবার দেখো, একটা ছবি দেওয়া হয়েছে যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। ছবিগুলো আমরা ক্লাসে করাবো। তোমরা যদি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই ভর্তি হয়ে যাও, তা না হলে কিন্তু দেরি হয়ে যাবে। দেখো, এমসিকিউ দেওয়া আছে, কোন দুটি নদীর মাঝখানে বিস্তৃত দোয়াব অবস্থিত? বি মানে কি বলেছি? বিপাশা। স মানে শতুদ্র। তাহলে বিপাশা ও শতুদ্র। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? জিন্দাগড়া। তারপরে সহ্যাদ্রি নামে কোন পর্বতমালাকে ডাকা হয়? সেটা পশ্চিমঘাট। পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি। তারপরে দেখো, পূর্বঘাট ও পশ্চিমঘাটের সম্পর্কিত কিছু তথ্য দেওয়া রয়েছে। পূর্বঘাট ও পশ্চিমঘাট ভারতের দুটি প্রধান পর্বতমালা। তাহলে ভারতের দুটি প্রধান পর্বতমালা কি? পূর্বঘাট ও পশ্চিমঘাট। আমরা কিন্তু সিরিজটা ক্লাসগুলো কিন্তু সিলেবাস ভিত্তিক টপিক ওয়াইজ কন্টিনিউ করছি, পরপর এগিয়ে যাচ্ছি। অবশ্যই যুক্ত থাকো। দেখো, তারপরে হচ্ছে দেখো, সত্যমঙ্গলম অভয়ারণ্য এই সংযোগস্থলের কাছেই অবস্থিত। খুব ইম্পর্টেন্ট যে পূর্বঘাট পশ্চিমঘাটের সংযোগস্থলে অবস্থিত এই যে অভয়ারণ্য, সেটা ভারতের প্রধান পর্বতমালা ও শৃঙ্গ কোনগুলো দেখে নাও? আরাবলী পর্বত। পৃথিবীর অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় বারে এসেছে এটা। অবস্থান কোথায় রয়েছে? কোথায় রয়েছে? উপদ্বীপ ভারতের উত্তর পশ্চিমে। উচ্চতম শৃঙ্গ গুরুশিখর। তাহলে আরাবলীর উচ্চতম শৃঙ্গ কোনটা? গুরুশিখর। এবার দেখো, সাতপুরা পর্বত অবস্থান কোথায়? নর্মদা এবং তাপ্তি নদীর মধ্যবর্তী অঞ্চলে। উচ্চতম শৃঙ্গ হচ্ছে ধূপগড়। তুমি যদি ভালো মনে রাখতে পারো তাহলে কিন্তু ইতিহাস, ভূগোল ইজিলি তুমি অনেক ভালো নাম্বার পাবে। ইতিহাসে 20 রয়েছে, ভূগোলে 20 রয়েছে এবং আদার্সে তোমাদের 20 নাম্বার রয়েছে। সমাজ বিজ্ঞানের মধ্যে মানে মোট 60টি নাম্বার রয়েছে। 60-এর মধ্যে তুমি 55-56 আমাদের বইতে ইজিলি কমন পেয়ে যাবে। তারপরে দেখো, পূর্বঘাট অবস্থান হচ্ছে ভারতের পূর্ব উপকূলে। উচ্চতম শৃঙ্গ হচ্ছে জিন্দাগড়া। এবার দেখো, পশ্চিমঘাট
পরিচিত হচ্ছে সহ্যাদ্রি নামে পরিচিত, আর একবার দেওয়া হয়েছে যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের। অবস্থান ভারতের পশ্চিম উপকূলে, উচ্চতম শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এবার নীলগিরি পর্বত, অবস্থান দাক্ষিণাত্য উপদ্বীপে, উচ্চতম শৃঙ্গ হচ্ছে দুদাবেতা, উচ্চতা হচ্ছে 2637 কিলোমিটার, উপকূল লেগুন। উপকূল রেখা দেখো, গুজরাট রাজ্যে ভারতের অন্যতম দীর্ঘ উপকূল রেখা রয়েছে, দৈর্ঘ্য হচ্ছে 1215 কিলোমিটার। তাহলে কোন রাজ্যে রয়েছে দীর্ঘতম উপকূল রেখা? গুজরাট রাজ্যে। তারপরে দেখো উপসাগর ও নদী, মান্নার উপসাগর তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এখানে যেগুলো পরীক্ষায় বারে বারে আসে, যেগুলো পরীক্ষায় আসতে পারে, সেগুলোই দেওয়া হয়েছে, বাড়তি কিছু নেই, তাই কোনো জায়গায় বাদ দেওয়া যাবে না। পেন্নার নদী অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এবার দেখো গুরুত্বপূর্ণ তথ্য, পূর্ব ও পশ্চিম ঘাট নীলগিরি পর্বতের মধ্যে সংযুক্ত। তাহলে পূর্ব আর পশ্চিম ঘাট কোন পর্বতের মধ্যে সংযুক্ত রয়েছে? নীলগিরি। সত্যমঙ্গলম অভয়ারণ্য কোন অঞ্চলে অবস্থিত? এই অঞ্চল মানে কি? পূর্ব ঘাট আর পশ্চিম ঘাটে। আরাবলি গুরুশিখর, সাতপুরা ধূপগড়, পূর্ব ঘাট হচ্ছে জিন্দাগড়া। তারপর দেখো পশ্চিম ঘাটে আনাইমুদি, নীলগিরি, দোদাবেতা। তারপরে দেখো গুজরাটের উপকূল রেখা দীর্ঘতম, সেটা দেওয়া আছে। ভারতের বৃহত্তম লেগুন হচ্ছে চিল্কা, দীর্ঘতম হচ্ছে ভীমবানাথ, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে পুলিকট। মান্নার উপসাগর তামিলনাড়ুতে অবস্থিত, পেন্নার হচ্ছে অন্ধ্রপ্রদেশে। দেখো কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, এগুলো তৈরি করতে সময় লেগেছে দেখো। তারপরে প্রশ্নোত্তর রয়েছে, কোন পর্বতশ্রেণী পৃথিবীর অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত? আরাবলি। পূর্ব ও পশ্চিম ঘাট কোন পর্বতের মাধ্যমে যুক্ত হয়েছে? নীলগিরি। ভারতের বৃহত্তম লেগুন কোনটি? চিল্কা। পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি। তাহলে বুঝতে পারছো, প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে তোমাদের জন্য উপস্থাপন করা হয়েছে। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আমাদের বইগুলো পারচেস করতে চাও তাহলে অবশ্যই এখন থেকে পারচেস করতে পারবে। ভূগোল এবং আর একটা যে বই আছে ওই বইটা তুমি যদি পারচেস করতে চাও, 3টে বই আলাদা আলাদা করে পাবে। হিস্টোরি আলাদা, জিওগ্রাফি আলাদা থাকবে, আইএসবিএন যুক্ত বই আমাদের। এবং সেই বইটা একদমই ভ্যালিড, এবং কপিরাইট কোনো রকম ইস্যু আসবে না, কারণ আমাদের এগুলো পুরোপুরি নিজস্ব তৈরি। তোমরা যদি বইগুলো পারচেস করতে চাও, এখন থেকে এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ক্লাসটা কেমন লেগেছে কমেন্টে জানাও। কমেন্টে যদি জানাও তাহলে ভালো লাগবে এবং বেশি বেশি ক্লাস আবার আনা হবে।